খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থান পাওয়া আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা বলছেন এটি একই সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্বশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশের উপর বিদেশি বিনিয়োগকারী সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থা বাড়াবে। টাইম ম্যাগাজিন সাধারণত যারা পৃথিবীর মানুষগুলোর উপরে প্রভাব বিস্তার করতে পারে, শুধু দেশে না, আঞ্চলিকভাবে, বৈশ্বিকভাবে এটা একটা র্যাঙ্ক করে। সেক্ষেত্রে তারা দেখায় যে কাদের প্রভাবটা বেশি। বাংলাদেশে 2026 সালের নির্বাচনের পরে যে ওভারওয়েলমিং একটা ভিক্টরি আসছে, মানে ব্যাপক বিজয় বিএনপি রাজনৈতিক দল হিসাবে, এবং যেহেতু সেই দলের নেতৃত্ব দিয়েছেন নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান, এবং তিনি সরকার গঠন করেছেন সাকসেসফুলি। তো সেক্ষেত্রে এবং গত 2 মাস যাবত তার যে ম্যানিফেস্টোগুলো বাস্তবায়ন, সব কিছু মিলে তিনি তার পথে জনগণকে প্রভাবিত করার যে ক্ষমতাটা সেটা অর্জনও করেছেন এবং সেটাকে এক্সারসাইজ করতে পারছেন। তো সেটা এবং পজিটিভলি এক্সারসাইজ করছেন, ইতিবাচকভাবে তিনি তার ক্ষমতাটা চর্চা করছেন। তো এইটার কারণে আসলে ওনাকে টাইম ম্যাগাজিনে এই ধরনের স্পেস দেওয়া আর কি। এটা এই সরকারের একটা ভালো অর্জন, গুরুত্বপূর্ণ অর্জন, এবং প্রধানমন্ত্রীরও একটা গুরুত্বপূর্ণ অর্জন। বাংলাদেশেরও প্রতি ভাবমূর্তি পজিটিভ হচ্ছে বিশ্বে। এটা একটা বড় দিক যে আমরা আজকে যেভাবে একটা অন্তর্বর্তী সরকার এবং সরকারের আগে যে সময় একটা স্থিতিশীলতা দরকার ছিল, সেই স্থিতিশীলতার প্রেক্ষিতে এইরকম একটা টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ আমাদেরকে অনুপ্রাণিত করবে। আবার বৈশ্বিকভাবে আমাদের যে ইনভেস্টমেন্ট এবং অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসবে। তো এটাই আসলে নির্বাচিত সরকারের ক্ষেত্রে জনগণের বেনিফিটটা আর কি। এই যে তার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে দায়িত্ব হিসেবে যদি নিতে পারে রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে, এবং গণতন্ত্র যে এখন একটা নতুন পথে যাত্রা শুরু করেছে, এটাকে সুদৃঢ় করার কাজে যদি ব্যবহার করতে পারে এই ক্ষমতা, তাহলে এই যে টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি, এটা একটা ইতিহাস হয়ে থাকতে পারে। এই ধরনের অ্যাওয়ার্ডগুলো কিংবা এই ধরনের র্যাঙ্কিংগুলো কিন্তু অনেক সময় রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয়। ফলে আন্তর্জাতিক মহল কিংবা আপনি যেটা বললেন যে ইনভেস্টররা এই তাকিয়ে থাকবে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এখন রাষ্ট্র কিভাবে পরিচালনা করছে, স্থিতিশীলতা কিভাবে নিশ্চিত করছে, এবং গণতন্ত্রায়নের জায়গাগুলো কিভাবে সুদৃঢ় করছে। এর ফলে ইনভেস্টর থেকে শুরু করে মানবাধিকার যে অঙ্গ সংগঠনগুলো আছে এবং আন্তর্জাতিক আদার যে ইনস্টিটিউশনসগুলো আছে, তারা প্রত্যেকে কিন্তু তাকিয়ে থাকবে বাংলাদেশের প্রতি যে পরবর্তীতে কোন দিকে যাচ্ছে। ফলে এটা দেখতে হবে রেসপন্সিবিলিটির জায়গায়, এটা নিয়ে খুব উচ্ছ্বসিত হওয়ার চেয়ে বরং দায়বদ্ধতার জায়গা থেকে দেখার সুযোগটা অনেক বেশি।